নির্ভর করে কোন এলাকার বৃষ্টির জল। প্রচণ্ড ইন্ডাস্ট্রিয়াল বেল্ট যদি হয়, সেখানে বাতাসের যে দূষিত পদার্থ যদি খুব বেশি থাকে, সেই দূষিত পদার্থ নিয়ে এসে কিছুটা অ্যাসিডিটি হতে পারে। কিন্তু শহর বাদ দিয়ে বা শহরের মধ্যেও, ধরুন কলকাতা শহরের মধ্যে আমরা যদি ধরি, কলকাতা শহরে ইন্ডাস্ট্রি কিন্তু কম, যেটা হয় ভেহিকুলার পলিউশন হয়। আমরা যদি প্রথম 10 মিনিটের জলটা বাদ দিই, যে জলটা ধরবো সেটা কিন্তু বর্ষাকালে প্রথম 10 মিনিটে কিন্তু বায়ু দূষণ অনেকটা নিচে নেমে যাচ্ছে, ছাদটাও ধোয়া হয়ে যাচ্ছে, তারপরের জলটা কিন্তু আপনি ব্যবহার করতে পারছেন। এবং যদি খাওয়ার জন্য হয়, তাহলে আমরা কি করি? খাওয়ার জন্য করতে গেলে আমরা সবসময় বলি যে বর্ষার সময় যদি জলটা ধরেন, ছাদটা পরিষ্কার রাখবেন, অন্তত সপ্তাহে 3-4 দিন পরিষ্কার রাখবেন, মাসে একদিন ব্লিচিং পাউডার দিয়ে ছাদটা পরিষ্কার করবেন। এবং প্রত্যেক এই সিস্টেমের মধ্যে আমাদের যেটা হয়, একটা রেন ওয়াটার হারভেস্টিং সিস্টেমের একটা ফাস্ট ফ্লাশ সিস্টেম থাকে। প্রথম 10 মিনিটের জলটা ফেলে দেবো, তারপর আমি চাবিটা লাগাবো, লাগিয়ে ওই জলটাকে ডাইভার্ট করবো ট্যাঙ্কে। তার মানে আমি একটা ভালো জল পেয়ে যাচ্ছি। ওই জলটাকেও যদি আমি ভাবি যে এই জলটাকে খাওয়া যায়, ফুটিয়েও খাওয়া যায়, তাই আমি বলছি আরেকটু প্রিকশন কি, আমি আরেকটা ফিল্টার লাগালাম ওই জলটার সাথে। কি, ওই একটা ছোট বালতি যদি করি, বালতির তলায় গ্র্যাভেলস, যেরকম গ্র্যাভেলস, এবং ওপরে 1 ফিট বালি দিলাম। এবং যদি আরও আমি সাবধানতা অবলম্বন করতে পারি, 0P ফিল্টার পাওয়া যায়। যেখান থেকে কলটা বেরোবে, ধরুন বালতিতে আমি একটা কল লাগিয়ে দিলাম, ফিল্টার হলো, যখন বেরোবে সেখানে 0P ফিল্টার লাগিয়ে দিলাম, দরকার হয় না। যদি আমি 10 মিনিট জলটা ফেলে দিই, তবুও যদি লাগাই, তাহলে সম্পূর্ণভাবে আপনি একটা ব্যাকটেরিয়া ফ্রি সমস্ত। প্রথম কথা হচ্ছিল বৃষ্টির জলে আমাদের মিনারেলস কম থাকে, কিন্তু আপনি একটা গ্রাউন্ড ওয়াটার যখন তুলবেন, তুলে বোতলে রেখে দেবেন, বোতলটা দেখবেন 2 দিনের মধ্যে লাল হয়ে যাবে, সাদা হয়ে যাবে। কিন্তু আপনি বৃষ্টির জল কখনোই হবে না। আপনি বৃষ্টির জল ডাইরেক্টলি ধরুন, আপনি 10 বছর রেখে দেন, একদম ওরকম ট্রান্সপারেন্ট থেকে যাবে। তা ওখানে এমনি মিনারেলস কম থাকে, যেটা আমাদের শরীরে যা দরকার হয় সেটা কিন্তু কম। কিন্তু আমরা সাপ্লিমেন্ট হয়, অন্য জিনিস খেয়ে আমরা সেটাকে সাপ্লিমেন্ট করি।